নতুন বছরের শুরুতেই অভিবাসন ও রেমিটেন্স নীতিতে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নগদ লেনদেনে প্রতি $100 রেমিটেন্সে অতিরিক্ত $1 করের ঘোষণার পর এবার বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য চালু হলো ভিসা বন্ড। নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে বাংলাদেশি নাগরিকদের গুনতে হতে পারে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত, বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000 টাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান ঠেকাতেই এই বন্ড ব্যবস্থা। তবে বন্ড জমা দিলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই। এছাড়া ভিসা পাওয়া যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট 3টি বিমানবন্দর ব্যবহারের বাধ্যবাধকতাও যুক্ত করা হয়েছে: JFK, বোস্টন লোগান ও ওয়াশিংটন ডুলাস। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ভিসা বন্ড ও রেমিটেন্সে কর দুটি বাংলাদেশের জন্য নেতিবাচক। এতে পারিবারিক ভ্রমণ ও দুই দেশের জনগণের স্বাভাবিক যোগাযোগ বাধাগ্রস্ত হবে। অর্থনীতিবিদদের আশঙ্কা, রেমিটেন্সে অতিরিক্ত কর আনুষ্ঠানিক পথ এড়িয়ে অনানুষ্ঠানিক মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে এসব সিদ্ধান্ত আকস্মিক নয়। নির্বাচনী প্রচারণায় অভিবাসন কঠোর করার যে অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এগুলো তারই বাস্তবায়ন। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে, প্রতি বছর লাখো মানুষ ভিসার মেয়াদ শেষ হলেও দেশ ছাড়েন না। সেই বাস্তবতায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড এখন আরও বিস্তৃত করা হলো। সব মিলিয়ে রেমিটেন্স ও ভিসা নীতিতে নতুন এই কড়াকড়ি বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি করছে বাড়তি আর্থিক ও প্রশাসনিক চাপ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।